الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجمالي حسنت جميع خصاله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जमीउ खसालिही। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान माँ क़ारिए क़ुरआन बारी आए दिले शादमान माँ। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली
حسنت جميع خصاله معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান নিজাম সত্যের সেনানী যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, সেহাতে কুল্লিয়া দিয়েছেন। বিশেষ করে পবিত্র মাহে মুহররম, পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে, বরকতপূর্ণ জায়গায়, রহমতপূর্ণ জায়গায় অনেকের আগে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যিনি এই খোশ নসিব করে দিলেন, সেই মনিবের দরবারে নিজের আমিত্বকে বর্জন করে, কণ্ঠকে বুলন্দ করে, ঈমানকে তাজা করে, তারই শেখানো ভাষা দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাই সব, গত জুমায় আমরা বলছিলাম নববর্ষ সম্পর্কে, হিজরি নববর্ষ। যখনই হিজরি নববর্ষ আসবে আমাদের কি করণীয়, কিছু কথা আমরা বলেছি। তারই ধারাবাহিকতায় হিজরি সনের 1446 মুহররমের আজকে 5 তারিখ, ঠিক কিনা? মুহররম এর আবিধানিক অর্থ হলো পবিত্র। মুহররম হেরাম, একটা হলো হারাম, হারাম তো হারামই বুঝেন, এটা হলো হেরাম থেকে। হেরাম শরীফ বলি আমরা বাইতুল্লাহ এবং মসজিদুন নববী, ওটা এলাকা হেরাম শরীফ, সুবহানাল্লাহ, অর্থাৎ সম্মানিত এলাকা। সে হেরাম থেকেই মুহররম, পবিত্র, মহাপবিত্র। যেই মাসগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইঙ্গিত করেছেন। সেই পবিত্র মাহে মুহররমে আমরা অবস্থান করেছি। একটি বছর চলে গেল। আমি গত জুমায় বলেছিলাম যে আমরা একটি বছর কি করলাম না করলাম নিজের হিসাবটা একটু কষব, কি আমল করলাম, যতটুকু মনে হয় মনে থাকে অতটুকু হিসাব করব এবং সামনের বছরের জন্য শপথ নিব নিজে নিজে যে এই বছর এই আমলগুলো করেছি গত বছর, সামনের বছর আমি এই আমল তো করবই, আরও বাড়তি করব। তাহাজ্জুদ 4 রাকাত পড়েছি, সামনে 6 রাকাত করে পড়ব। কোরআনুল কারীম 10 আয়াত করে তেলাওয়াত করেছি, সামনে আমি 12 আয়াত করে তেলাওয়াত করব।
তারপরে আমি সিয়াম রেখেছি, নফল সিয়াম এতগুলো। সামনের দিনগুলোতে আমি সামনের বছর, এই বছর আরও বাড়িয়ে রাখব। এই শপথ নিজে নিজে যদি নেই, আল্লাহ তাআলা সাহায্য করবেন নাকি করবেন না? করবেন কি না? সন্দেহ আছে মনে হয়, যেভাবে বললেন মনে হয় তো সন্দেহ আছে। সন্দেহ আছে না? ভালো কাজ আমি আপনি যখনই নিয়ত করব, নিয়তটা যদি তাকওয়া দিয়ে হয়, হৃদয় দিয়ে হয়, একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ তাআলা সাহায্য অবশ্যই করবেন। আর যদি লোক দেখানো থাকে, সোসাইটি দেখানো থাকে, কোনো রকম রিয়া থাকে, তাহলে সেখানে আল্লাহ তাআলা সফলতা নাও দিতে পারেন, ঠিক কি না? আর রিয়া যেখানে থাকবে সেখানে সফলতা আসবে না। রিয়া বড় ভয়ঙ্কর পাপ, কবিরা, গুনাহে কবিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রিয়া থেকে হেফাজত করে, বলি আমিন। ভাইরা আমার, তো আমরা এই শপথ অবশ্যই করব যে এই বছর আমরা আছি, সামনের এই বছর, এই সামনের বছর দিন হয়তো আমরা এই দিনে নাও থাকতে পারি। কত ভাই চলে গেলেন, কত বোন চলে গেলেন, আমরা আছি, আমরাও যাব। থাকার কোনো গ্যারান্টি নাই, যাওয়ার গ্যারান্টি আছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যাওয়ার সময় দাদা থাকে, নাতি চলে যায়, বাবা থাকে, ছেলে চলে যায়। সিরিয়াল মেনটেন এখানে হয় না। তো এগুলো আমাদের নলেজে সব সময় রাখা লাগবে। ব্রেনে, হৃদয়ে যখন এগুলো থাকবে, তখনই কোনো রকম পাপ আমাকে দিয়ে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করুক, বলি আমিন। ভাইরা আমার, তো মুহররম মাস পবিত্র মাস, মাসটাই পবিত্র। শাহরুল্লাহ, এই মাসটি হলো আল্লাহ তাআলার মাস। এই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলেছেন, মাস 12টি, এটা আল্লাহ তাআলার কাছে। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ হলো মাস 12টি। কয়টি? ইসনা আশারা শাহরা। এই 12 মাস কখন থেকে, তাও আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু সৃষ্টি হয়েছে, তখন থেকেই আল্লাহ তাআলার কাছে 12টি মাস। সুবহানাল্লাহ বলবেন না? তবে এই 12টি মাসের মধ্যে 4টি মাস মিনহা আরবাআতুন হুরুম, হুরুম হেরেম বললাম না একটু আগে, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বললেন এই 12 মাস আমার কাছে ঠিক আছে, লিপিবদ্ধ আছে, কিন্তু এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস মহাপবিত্র। সুবহানাল্লাহ বলেন। বারোটির মধ্যে কয়টি মহাপবিত্র? 4টি পবিত্র। এর মধ্যে
এই মাসটিকে নামই রাখা হলো পবিত্র। সুবহানাল্লাহ বলেন। মুহররম নামটা কি? মুহররম, পবিত্র, মর্যাদাবান, সম্মানিত সেই মাসের মধ্যে আমরা অবস্থান করছি। একটু অনুভূতিতে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাকে সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, ঘন্টা ঘন্টা, দিন দিন, রাত রাত, সপ্তাহ সপ্তাহ, মাস মাস দিয়ে আমাকে একটি বছর কাটিয়ে আবার এই দিনে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার কত দয়া বোঝা যায় যখন কারো মৃত্যু হয়। যখন কারো মৃত্যু হয় তখন তার পাশে দাঁড়ালে তখন বোঝা যায় একটা সেকেন্ডের কত দাম, একটা শ্বাসের কত দাম। যার মৃত্যু হচ্ছে তিনি যেন বলছেন যে আমার কোটি কোটি টাকা ব্যাংকে আছে, অনেকগুলো সম্পদ আমার আছে, কাঠায় কাঠা, দরুনে দরুন, অনেকগুলো সম্পদ আমার আছে, সবগুলো নিয়ে যাও, সবগুলো বিক্রি করে এক সেকেন্ড শ্বাস আমাকে দান করো। ঠিক কিনা? এটাই বলতেছেন তিনি। কিন্তু তার বাজেটে যে অক্সিজেনগুলো থাকবে আছে, এর বাহিরে কাঠায় কাঠায় জায়গা নয়, বাংলাদেশ নয়, বৃহৎ দেশ আমেরিকাও নয়, সারা বিশ্ব নয়, কুল কায়নাত সব কিছু দিলেও এক সেকেন্ডের একটু অক্সিজেন তার বাজেটে আনা যাবে। আল্লাহু আকবার। এই কথাগুলো আমাদের জেহানে গাঁথি, আমরা জানি সবাই, এই কথাগুলো জানি না তা নয়, কিন্তু মেইন কথা হলো আমরা চিন্তা করি না। এই কথাগুলো যদি আমার কলবে থাকে তাহলে আমি কখনো অহংকার করতে পারি না, রিয়া করতে পারি না, আমি কখনো আজে বাজে কথা বলতে পারি না, আজে বাজে কাজ করতে পারি না, আমি কখনো মানুষকে আন্ডার এস্টিমেট করতে পারি না। মানুষকে তো নয়, আল্লাহ সৃষ্টি একটা পিঁপড়াকেও আমি আন্ডার এস্টিমেট করতে পারি না। মানুষ তো আশরাফুল মাখলুকাত। এই কথাগুলো যখন আমাদের হৃদয়ে থাকবে তখনই আমরা প্রকৃত মানুষ। আর যদি এই কথাগুলো আমরা দিলে না থাকে, হৃদয়ে না থাকে, তাহলে আমরা মানুষ চেহারাগত, আন্তরিকভাবে মানুষ নই। দেখতে অবয়ব মানুষ, কিন্তু ভিতরে হিংস্র জানোয়ারের যে স্বভাব সেটা প্রকাশ পায়। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে পবিত্র মাহে মুহররমে আমরা আছি। পবিত্র বলতে আমরা বুঝি শুধু মাহে রমাদান না, রমাদান আছে শ্রেষ্ঠ, ওটা 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব পেয়েছে, ওর হাকিকত আলাদা। কিন্তু তারপরেই শাহরুল্লাহিল মুহররম, এই মাসটাকে আল্লাহ তাআলার সাথে নিসবত করা হলো, সম্পর্কযুক্ত করা হলো। আপনার সন্তান তো কতগুলোই আছে, কিন্তু যখন আপনি বললেন যে সন্তান আপনাকে একটু বেশি মায়া করে, বেশি ডাকে বাবা, আপনি বললেন আমার সন্তান, বলেন না অনেক সময়, তখন তার স্পেশালিটি বেড়ে যায়, আদর আপ্যায়ন বেড়ে যায়। ঠিক প্রত্যেকটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, এবং তারই মাস। ইসনা আশারা শাহরা, 12টি মাস তারই, কিন্তু এই মাস 4টি মাস সম্মানিত, আবার এই মাসটি আরও সম্মানিত, শাহরুল্লাহ, আল্লাহর মাস। তো আমি মনকে একটু বোঝাই, হৃদয়টাকে একটু বোঝাই, আমার দিলটাকে, কাল্বটাকে একটু বোঝাই। আমি মাহে রমজানে, আমি মাহে, এই যে পবিত্র মাহে মুহররমে আমি অবস্থান করছি, একটু নিজের খোরাক, নিজের হৃদয়টাকে একটু খোরাক দেই, তাহলে আমরা
দুনিয়ার দিকে এত ছুটতাম না। আমার কাছে তো প্রত্যেক দিন কয়েকবার আজরাইল আসতেছে, দেখা করতেছে, ঠিক কিনা? এগুলো স্মরণ করি। যদি এগুলো স্মরণ করতাম তাহলে এরকম ঢোল পিটাইতাম না। যখন মুহররম মাস আসে বুঝাই যায় আগ থেকে যে মুহররম মাস আসতেছে, ঢোল পিটায়। কালকেও সন্ধ্যা একটু হাঁটতে বেরোলাম, আরে বাবা ঢোল কিভাবে পিটাইতেছে। আবার কিছু মানুষ তাদেরকে সোহবত দিচ্ছে, তারা একটা ভালো কাজ করতেছে, তো স্ট্যান্ডার্ড মানুষ দেখলাম, ওদের চরণ বলন কথন ধরন দেখতে খুব স্ট্যান্ডার্ড। আপনি যে তাদেরকে উৎসাহ দিচ্ছেন, কি করছে তারা আপনি কি জানেন? আপনি যদি পারেন, ক্ষমতা থাকে, আপনি যদি পবিত্র মানুষ হন, তাহলে তাদেরকে বাধা দিবেন, বাবা এগুলো করো না, এটা মুসলমানের সংস্কৃতি নয়, মুসলিম কালচার এটা নয়। যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, আপনি যদি মুসলিম হন তাহলে এটা বলেন। আর যদি এই পাওয়ার না থাকে তাহলে চুপচাপ আপনি চলে যান। তবে আপনাকে প্ল্যান করতে হবে কিভাবে এদেরকে বোঝানো যায়। কিন্তু সেটা না করে ওনারা, কালকে দেখলাম ওনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারা আরও জোরে পিটাচ্ছে, ঘাম জড়াচ্ছে তারা, কারণ বাহবা পাচ্ছে। তো কিছু মানুষ নর নারী, নারীও ছিল সেখানে, অনেক মানুষ তো, যেখানে নারী আসে নরের ভিতরে, সেখানে কে আসে বলেন? মিস্টার ইবলিস চলে আসে। তার অ্যাকশন শুরু হয়ে যায়, খুব মজা লাগে, খুব ভালো লাগে। পুরুষ নারী একাকার, ঢোল পেটানো হচ্ছে, শয়তান চলে আসছে, শয়তানের অ্যাকশন শুরু হলো, পুরুষ নারী সেখানে কথোপকথন, হাসি আনন্দ ঠাট্টা শুরু হলো। নাউযুবিল্লাহ। পুরুষ নারীর ঘষাঘষি যেখানে শুরু হবে, সেখানে কি রহমত আসবে না গজব আসবে? গজব। যেইভাবে বৃষ্টি শুরু হলো সকাল থেকে, রাত থেকে, ঠিক কিনা? ভাবলাম কোনো সেই পাপের ফসল চলে আসে নাকি, বন্যা শুরু হয় নাকি। বন্যা তো সিলেট হচ্ছেই। বিধানগুলো আমরা মানি না, এটা হলো সমস্যা। পবিত্র মুহররম মাসে অবস্থান করছি, কিন্তু নিজের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করি না, নিজেকে পবিত্র রাখি না, পবিত্র রাখার চেষ্টাও করি না। গাড়িতে উঠতো না, ওই যে পল্টন গিয়েছিলাম, ইয়েতে উঠছিলাম মেট্রো রেল, তাও সেখানে দেখলাম নারী পুরুষ একাকার। তো আমি বললাম যে নারীদের জন্য কি আলাদা করা হয় নাই? কাজী হুজুর করা হয়েছে, কিন্তু ওনারা তো উঠে না। তো আলাদা করা হলো, নারী আলাদা থাকবে, পুরুষ আলাদা থাকবে, এটাই সুন্দর, এটাই বরকত, এটাই নিয়ম, এটাই মনুষ্যত্ববোধ। কিন্তু সেখানে না, সব একসাথে উঠে, আহ কি গল্প দেখলাম সেখানে, কি কথা, মনে হয় যেন কত পরিচিত। অবশেষে বুঝলাম না, কারণ নারী পুরুষ যেখানে আসবে, বেগানা নারী পুরুষ আসে, সেখানে থার্ড পারসন হয়ে যায় মিস্টার ইবলিস। তো ইবলিস এখন কথাগুলো উগলে দিচ্ছে, শুধু এই কথা সেই কথা, আরও কি হাসি, মনোমুগ্ধকর হাসি। এই হাসিগুলো স্বামীর কাছে দেয় না, আবার স্বামীও এই হাসিগুলো স্ত্রীর কাছে দেয় না। এই মেট্রো রেলের মধ্যে হাসি আর তামাশা চলছে, হাসি তামাশা করে
আবার কিছু কিছু অফিসগুলো তো নারী আর পুরুষ সাজানো, সেখানে হাসি হেসে, অট্ট হাসি, কত হাসি হেসে, সারাদিন হাসার পর আর কি হাসি ভালো লাগে? এইবার বাসায় যা, মানে এখন শাসক শোষক আর মুখ গোমড়া করে ঘর দিয়ে ঢুকবে। কলিং বেল দিল একবার, দুইবার, তিনবার, হয়তো স্ত্রী একটু কাজে আছে, দেরি হলো কেন, চক্ষু লাল হয়ে গেল। সালাম তো নাই, দোয়া দুরুজ তো নাই, কারণ আর হাসি তো নাই। সারাদিন তো হাসলো, মেট্রো রেলেও হাসলো, অফিসে বসে বসে সেখানেও হাসলো, আর কত হাসি আসে। এবার স্ত্রীর কাছে সব যত রাগ আছে সব ছাড়তেছে, ঠিক কি না? মাওয়াদ্দাতাও ওয়া রাহমা বলেছেন কে? সবাই বলেন, বলেছেন কে? আপনি সারাদিন গোমরা থাকেন, আল্লাহ ধরবে না, কিন্তু স্ত্রীর সামনে গিয়েছেন, আপনি যদি গোমরা হয়ে থাকেন আল্লাহ ধরবে। তোর স্ত্রী দিয়েছি আমি তোকে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, রহমত হিসাবে, দয়া করুণা। এখানে একজন একজন এসে ইজি হয়ে যাবে, অন্তরের সব দুঃখ দূর হয়ে যাবে, মনের সব দুঃখ দূর করবে। কিন্তু না, উল্টো, মনের দুঃখ দুর্দশা সব ঝেড়ে ফেলে মেট্রো রেলে আর অফিসে। স্ত্রীর কাছে এসে যত রোগ ক্ষোভ সব কিছু স্ত্রীর উপরে ঝাড়ে। আবার কিছু স্ত্রীও আছে এরকম, অফিসে চলে যায়, সংসারের কোনো খোঁজখবর নেই, শ্বশুর শাশুড়ি কী অবস্থায় আছে অথবা সন্তান কী অবস্থা আছে খোঁজ নেই। সন্তানকে বুয়ার কাছে দিয়ে তিনি অফিস করছেন। আপনি যে আপনার কলিজার টুকরা সন্তানটাকে বুয়ার কাছে দিয়ে অথবা এখানে সেখানে ফেলে অফিস করছেন, কোন কোরআনে পেয়েছেন আপনি? কোন হাদিসে পেয়েছেন? কোন আল্লাহ বলেছে? আপনার মা এবং বাবা হিসাবে সন্তানের হক এবং আপনার হক হলো সন্তানকে সময় দেয়া। সময় দেওয়ার পর যদি সুযোগ হয় তারপরে আপনি ইনকামে যাবেন, না হলে সন্তানটাকে কোলে নিয়ে সময় দিয়ে ভিক্ষা করে খাবেন, ঠিক কিনা? অতি দুঃখে বলি, আমার বাসার পাশে একটা পিচ্ছি সারা দিন কাঁদে। কি কান্না, কলিজা ফেটে যায়। এই দুধের সন্তান হাউমাউ করে সারাদিন চেঁচামেচি করতে করতে, কাঁদতে কাঁদতে ওই দুধের সন্তানের গলা ভেঙে তার কান্না বের হয় না, এমন অবস্থা হচ্ছে। খোঁজ নিলাম, বুয়ার কাছে ফেলে যায়, বুয়া ইচ্ছা মতো তাকে মারে ধরে কত কিছু করে, আর তারা অফিস করে। তারা টাকার পাহাড় বানাবে, সন্তানের হক না দিয়ে টাকার পাহাড়। হারাম হারাম হারাম, ঠিক কিনা? সন্তানের হক মা বাবাকেই দিতে হবে, সময় দিতে হবে। আপনি সন্তানটাকে যদি সময় না দিয়ে সুন্দর করে কথা, ভদ্রতা, নম্রতা, বিনয়ী ভাব এগুলো না শেখান, কে শেখাবে? মা বাবা যদি সময় না দেন কেউ দিবে না। সন্তানটাকে যদি মানুষ না করে অমানুষ করে কোটি কোটি টাকা দিয়ে যান, কোনো লাভ নাই। বাংলাদেশটা যদি তাকে দিয়ে যান, সে একদিনেই বাংলাদেশ বিক্রি করার চেষ্টা করবে, ঠিক কিনা? বুঝবে না তো, কারণ মানুষ তো না, সে দেখতেই না মানুষ, কাজে কারবারে তো অমানুষ। সে তো বুঝবে না যে বাবা যে ইনকাম করলো পয়সা পয়সা করে, টাকা টাকা করে, কিভাবে করলো সে বুঝবে না। কিন্তু আপনি তাকে বোঝান, আপনি কিভাবে ইনকাম করলেন বোঝান তাকে, তার সাথে আলাপ করেন, কথা বলেন। মাকেও
মাই যদি সন্তানকে অধিকার না দিল, হক না দিল, সময় না দিল, তার সাথে কথোপকথন না করলো, ডায়ালগ না করলো, তাহলে ওই সন্তানকে কে কথা শেখাবে? ভদ্রতা নম্রতা কে শেখাবে? কে তাকে বিনয়ী বানাবে? কে তাকে নম্র ভদ্র বানাবে? নাই, কেউ নাই। এটাই স্বাভাবিক। মা হয়ে যদি সন্তানের হক নষ্ট করে, এর থেকে বড় দুঃখ পৃথিবীতে আর কিছু নাই। ওই সন্তানের জন্য দুঃখ, ঠিক কিনা? কথা বলেন। শুধু কথা বললেই হবে না, এগুলো হৃদয়ে গাঁথতে হবে এবং শপথ নিতে হবে যে আমি ডু অর ডাই, বাঁচি আর মরি, আমার সন্তানকে আমি সময় দেব। সময় দেওয়ার পর, তার হকটা আদায় করার পর বাকি এবার তার জন্য আমি ইনকাম করব। কিন্তু এর আগে নয়, এর আগে নয়, আগে তাকে সময় দিতে হবে। আমার ভাইয়েরা, তাহলে আমরা অবস্থান করছি কোন মাসে? মাহে মুহররম। মাহে মুহররমে আমরা অবস্থান করছি। এই মাহে মুহররম বলতে আমরা শুধুমাত্র বুঝি এক শ্রেণীর লোক, এখানে ঢোল পিটাতে হবে, তাজিয়া করতে হবে, তারপরে আরও কত কি করে, হোসাইনি দালান। সেখানে আমি স্টুডেন্ট লাইফে গিয়েছিলাম, দেখেছি ওই যে আশুরা। আশুরা মানে কি? দশম, আষাঢ় থেকে আশুরা, আশুরা 10ম তারিখ। ওই 10ম তারিখ উপলক্ষে মাসব্যাপী তারা প্রোগ্রাম হাতে নেয়। ঘোড়াকে সাজায়, আবার ইমামবাড়া বানায়। আবার দেখলাম ঘোড়ার পায়ে দুধ দিচ্ছে, সেখানেও দেখলাম নারী পুরুষ একাকার। রাতের বেলা, দিনে তো হয়, রাতের বেলা এবং এরকম নারী পুরুষ আসে, মেয়েরা ছেলেরা আসে, এসে সেখানে অনেক ভিড়। আমরা দূর থেকে দেখেছিলাম কত কিছু করে। আবার কিছু দেখলাম ওই যে সেই মাজার নামক জায়গা সিজদাও দেয়। নাউজুবিল্লাহ বললেন না, এটা ভালো কাজ তো। সব থেকে নিকৃষ্ট কাজ হলো এই শিরকগুলো, সব থেকে নিকৃষ্ট কাজ। ঘোড়ার পায়ে দুধ দেয়, অনেক সওয়াব। শুধু সওয়াব না, মনে যত বাসনা আছে সব পূরণ হয়। জিজ্ঞেস করলাম এখানে দুধ দিয়ে লাভ কি ঘোড়ার পায়ে? জানেন না? জানি না তো। আপনার মনে যদি হতাশা থাকে, দুঃখ থাকে, দুর্দশা থাকে, সব দূর হয়ে যাবে। এত আস্তে কইলেন। আবার বলতেছে শুধু তাই না, যদি সন্তান না হয় এই ঘোড়ার পায়ে দুধ দিলে তখন সন্তান হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এরপরে কয় যে যারা দুধ দিচ্ছে তারা জান্নাতি, তারা জান্নাতি বলে। নাউজুবিল্লাহ। এই যদি হয় মুসলমানের আকীদা, তাহলে কাফেরের আকীদার কি হবে? মুনাফিকের আকীদা কি হবে? আশুরা 10ম তারিখে মেইন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজা মূসা ওয়া কওমা। এই আশুরার তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে ফেরাউন এবং তার ফেরাউন বাহিনী থেকে মুক্তি দান করলেন। আনজা, নাজাত। ওয়াগাররাকা ফিরাউন ওয়া কওমা, আর ফেরাউন এবং তার কওমকে সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারলেন। সুবহানাল্লাহ।
ফাসমা মুসা শুকরান, এই জন্য মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করলেন। নবীজি যখন দেখলেন এই অবস্থা, তখন তিনি বললেন, আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম নাহনু, বললেন আমরা ইহুদিরা, তোমরা যদি সওম পালন করো এই দিনে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার উম্মতেরা মুসা আলাইহিস সালামের জন্য আরও বেশি হকদার। আহাক্কু ওয়া আওলা, এবং আরও বেশি নিকটে, তো আমরাও তো সিয়াম পালন করব। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামি, শুধু নিজেই সিয়াম পালন করলেন না, তিনি আদেশ দিলেন সকল উম্মতদেরকে, সাহাবাদেরকে, যে তোমরা সবাই সিয়াম পালন করো। এইবার সাহাবা একরাম বললেন, হে রাসূল, তাহলে তো ইহুদিরাও সিয়াম পালন করে আশুরায়, আমরাও সিয়াম পালন করলাম আশুরায়, তাহলে তাসাব্য হয়ে গেল না, মিল হয়ে গেল না? নবীজি তখন বললেন, লা সুমান্না তাসি ইলা কাবিল, নবীজি বললেন, যদি আমি সামনে বেঁচে থাকি, আল্লাহ তাআলা হায়াত দারাজ করে, তাহলে আমি তাসি, নবম তারিখ, নবম এবং দশম তারিখে আমি সিয়াম পালন করব। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের আমল হলো ঢোল পিটা নয়, তাজিয়া নয়, ঘোড়ার পায়ে দুধ ঢালা নয়, শিরিকগুলো নয়। এর আমল হলো বেশি বেশি সিয়াম পালন করা, কমপক্ষে 13টি, সোম বৃহস্পতি, আইয়ামে বিদ 13, 14, 15, এরপরে 9, 10 অথবা 10, 11 সিয়াম পালন করা। আর যারা বিদআত করে, তারা এই দিনগুলোতে খিচুড়ি পাকায়, বেশি বেশি খায়। নাউজুবিল্লাহ বলেন। এটা নবীজি করে গেছেন, নবীজির সুন্নাত, নবীজি চলে গেলেন, আর কি কেউ শরীয়ত বানাতে পারবে? নবীজি শারে, শরীয়ত প্রণেতা, আল্লাহ তাআলা শারে, তার নবীকে, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শরীয়ত প্রণেতা বানালেন। নবীজি চলে গেলেন, আর কোনো শারে পৃথিবীতে আসবে, শরীয়ত প্রণেতা আসবে না। নবীজি যা করেছেন তাই করতে হবে। সুতরাং আশুরা মানে হলো আনন্দের দিন। মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা বাঁচালেন, আর ফেরাউনকে মারলেন, তার বাহিনীকেও মারলেন। সুতরাং এদিন আনন্দের দিন। কিন্তু কারবালার কাহিনীও ঘটেছে, এটা সত্য কথা, কিন্তু এ নিয়ে কোনো রকম বেদাত করা হালাল না হারাম? সবাই বলেন হারাম। এসব তো বেদাত হচ্ছে। দেখি কালো ড্রেস পরে, কি যেন একটা মনে হয় যেন কিয়ামত শুরু হয়ে গেছে, রশি পেঁচাতে পেঁচাতে, হায় হায়, তাকাই আর কি, কোনো বুঝি না কিছু, মানে বুঝার কোনো ক্ষমতা থাকে না আমাদের। এত কোরআন হাদিস পড়লাম, ওরা কোথায় পেল কালো জামা, কালোগুলো পরে সুতা রশি বাঁধতে বাঁধতে মনে হয় যেন শ্রেষ্ঠ আসামি, ঠিক কিনা? এই এলাকায় বেশি, মিরপুর এই এলাকায় এগুলো বেশি, এই শিরিকগুলো বেশি। যারা করছেন এবং যারা চুপচাপ থাকছেন, তারা অবশ্যই হারামের দিকেই আছেন, জাহান্নামী হয়ে যাবে সবাই। আমিও যদি কথাগুলো না বলি, তাহলে আমাকেও জাহান্নামী হতে হবে নাকি হবে না? সুতরাং যারা এই তাজিয়া, যারা এই দিনে শিরক করবে, ঢোল পিটাবে, লাফাবে, নাচবে, ইয়া হোসেন বলবে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ বলেন, তোদের অপবিত্র ইয়া হোসেন যদি তিনি বেঁচে থাকতেন, তোদের গায়ে জুতা মারত, ঠিক কিনা? ফজর নামাজ পড়ে না,
জোহর নামাজ পড়ে না, আসর মাগরিব এশা নাই, কোনো নামাজ নাই, ইয়া হোসেন বলে। নাউযু বিল্লাহি মিন যালিক। ক্ষত বিক্ষত হয়, হারাম, রক্তাক্ত হয়, হারাম। কিছু শিয়া আছে, এরা করে এগুলো, আর তার দেখা দেখা আমাদের মুসলমানরা এখন করছে। কত বড় দুঃখ! অনৈতিক কাজ, বেঈমানি কাজ, খোদা বিরোধী কাজ, নবী বিরোধী কাজ, তাকওয়া বিরোধী কাজ, ইমানের বহির্ভূত কাজ, ঠিক কিনা? এগুলো থেকে মুসলিমদেরকে বের হয়ে আসতে হবে। প্রকৃত মুসলিম যারা, তারা এগুলা থেকে বের হয়ে আসবে এবং সবাইকে বের করে আনার জন্য প্রোগ্রাম হাতে নিতে হবে, নাকি হবে না? প্রোগ্রাম হাতে নিতে হবে, যেন এই শিরকগুলো কেউ না করতে পারে, এই শিরকি আকীদা কারো যেন না থাকে। আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার, রাসূল যেটা করেছেন সেটা যেন আমরা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।